আমার স্ত্রী অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করে তখন আমার কোলে আমাদের 1 বছরের বাচ্চাটা অনবরত কাঁদছে। কিন্তু অনিমার সেদিকে কোনো মনোযোগ নেই, কারণ সে তার সংসার জীবন থেকে নিজের ফিউচারটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমি অনেকবার অনিমাকে অনুরোধ করেছিলাম, আমার জন্য না হোক আমাদের সন্তানের কথা চিন্তা করে থেকে যাও প্লিজ। এত ছোট্ট একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু সে আমার অনুরোধ রাখেনি। অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করলো তখন তার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখিনি। আমার সন্তানের জন্য মায়ের ভালোবাসাটা আমি অনিমার চোখে দেখতে পাইনি। বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে অনিমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম অনিমার সঙ্গ পেলে আমার জীবনে আর কাউকে দরকার হবে না, অনিমার ভালোবাসাটা নিয়েই আমি বেঁচে থাকতে পারবো। সেদিন বাবা জানতে পারলেন আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি। সেদিনই বাবা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমাকে চিরদিনের জন্য বাসা থেকে বের করে দেন। অনিমার আদর ভালোবাসা পেয়ে আমি আমার কাছের মানুষদের ভুলে গিয়েছিলাম। সব কিছুই ঠিক মতন চলছিল। অনিমা অনার্স শেষ করলো, আমাদের ঘর আলো করে ফুটফুটে একটা সন্তান আসলো। তখন আমি 25,000 টাকার বেতনের একটা চাকরি করতাম, এটা দিয়েই আমাদের চলে যেত। হঠাৎ করে একদিন অনিমা আমাকে জড়িয়ে ধরে বলল, আমার চাকরি হয়েছে, এখন থেকে আর আমাদের এত কষ্ট করতে হবে না, কোনো অভাব থাকবে না, আমাদের থাকার জন্য ফ্ল্যাট পাবো, চলার জন্য গাড়ি পাবো, দুঃখ কষ্ট আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। অনিমা যখন কথাগুলো বলল তখন অনিমাকে অনেক খুশি মনে হলো। এতটা খুশি এর আগে কখনো তাকে দেখিনি আমি। তবে তার এই চাকরি পাওয়াটাতে কেন জানি আমি খুশি হতে পারলাম না। তাহলে কি এতটা দিন আমি তাকে একটু সুখ দিতে পারিনি? সব সময় অভাবের মধ্যে রেখেছি। অথচ আমি ভাবতাম এই 25,000 টাকা বেতনের জব করেই আমি আমার স্ত্রী সন্তানকে খুশি রাখতে পেরেছি। কিন্তু আমার ধারণাটা ভুল, কারণ অনিমা আমার এই অল্প টাকার চাকরিতে কখনোই খুশি ছিল না। অনিমার কথা শুনে নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করলাম। তুমি খুশি হওনি আমার চাকরি হওয়াতে? চাকরিটা না করলে কি হয় না? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? এত সুন্দর একটা চাকরি পেয়ে কেউ ছেড়ে দেবে নাকি? নিজে তো প্রতিষ্ঠিত হতে পারোনি, আর এখন আমি হয়েছি এটাও মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার? অনিমার এই একটা কথা শুনে মনে হলো কেউ যেন তার বিষাক্ত ধনুক আমার বুকে ঢুকিয়ে দিয়ে ভিতরটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ঠিকই বলেছ, আমি প্রতিষ্ঠিত হতে পারিনি, কারণ আমি কখনো নিজের ফিউচার নিয়ে ভাবিনি। যদি ভাবতাম তাহলে বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতাম না, আমার অবস্থান থাকতো অনেক ওপরে। কিন্তু আমি আমার বিলাসবহুল পরিবার ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি, এটাই আমার ভুল ছিল। তুমি কখনো অভাব কি জিনিস বুঝতে পারোনি, কিন্তু আমি ছোট থেকেই অভাবের মাঝে বড় হয়েছি। বুঝতে শিখেছি টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন না। আমার অতীত জীবনটা অনেক অভাব অনটনে কাটিয়েছি, কিন্তু আমার ভবিষ্যৎ জীবনটা আমি আরাম আয়েশে কাটাতে চাই। নিজের কাছের মানুষগুলোর থেকে টাকা কখনো সুখ দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, তুমি চাকরি করলে আমাদের আলাদা থাকতে হবে। তুমি যদি এখানেই চাকরি করতে আমার কোনো আপত্তি থাকতো না, কিন্তু তুমি অন্য শহরে একা একা চাকরি করবে, এটা আমি মেনে নিতে পারবো না। একা থাকবো কেন? তুমি, আমি আর আমাদের সন্তানকে নিয়ে থাকবো। তোমাকে কিছু করতে হবে না, শুধু বাচ্চাটাকে সামলাবে। তুমি হয়তো জানো না কয়েক বছর পর আমি কোথায় পৌঁছে যাব। তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে তোমার সাথে থাকবো? তুমি চাকরি করবে আর আমি বাচ্চা সামলাবো? তোমার টাকায় আমাকে থাকতে হবে, খেতে হবে। আমার টাকা বলছো কেন? আমার সব কিছু তো তোমার। তোমার 25,000 টাকা বেতনের চাকরির থেকে আমার চাকরিটা আমাদের সুখে রাখবে, সেই জন্যই আমি এমন বলছি। তুমি যদি আমার থেকে ভালো চাকরি করতে, প্রতিষ্ঠিত হতে, তাহলে কখনোই আমি চাকরিটা করতাম না। তুমি একটাবার ভেবে দেখো প্লিজ। আমি এমন পুরুষ নই যে নিজের বউকে দিয়ে চাকরি করাবো আর তার টাকায় বসে বসে খাবো। তুমি আমাকে সময় দাও, আস্তে আস্তে তোমার সব চাহিদাই আমি পূরণ করব। যত কষ্টই হোক আমি তোমাকে কখনো কোনো অভাবের মধ্যে রাখবো না, তবুও তোমার চাকরি করতে হবে না। তুমি বুঝতে পারছো না, এই চাকরিটা আমার জন্য অনেক বড় কিছু। স্বামী হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে তুমি এটুকু করতে পারবে না?
তুমি কি তোমার সংসার, স্বামী, সন্তানের জন্য নিজের ফিউচারটাকে ত্যাগ করতে পারো না? আমি তো তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, শুধু তোমাদের সঙ্গ চাইছি। তোমার যদি খুব বেশি সমস্যা হয়, তুমি না হয় ছোটখাটো একটা চাকরি করবে। আমাদের বাচ্চার কি হবে? আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। আমি এমন একটা সুযোগ হাতছাড়া করতে পারবো না। ভবিষ্যতে আমাকে যে তুমি ছেড়ে যাবে না, এর কোনো নিশ্চয়তা আছে? যেখানে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছো, যারা তোমাকে জন্ম দিয়েছেন, 25টা বছর লালন পালন করেছে, সেই বাবা মাকে সাথেই কোনো সম্পর্ক রাখুনি তুমি, আর আমার সাথে তোমার কয়েকদিনের ভালোবাসা। কথাগুলো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু এগুলোই সত্যি। যে মানুষটা 25 বছরের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেনি, সেই মানুষটা 3টে বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যেই ছিন্ন করবে না, এমনটা ভাবা বোকামি। আমি কোনোদিন ভাবিনি এমন কথাও আমাকে শুনতে হবে, তাও আমার নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে। আমি তো তোমার জন্যই আমার বাবা মাকে ছেড়ে আসলাম, আর আজকে তুমি এটা দিয়ে আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করলে। তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে একাই যেতে হবে, আমি তোমার সাথে যাব না। আমার স্ত্রী থাকা অবস্থায় তুমি কখনো চাকরি করতে পারবে না। তোমাকে এই চাকরিটা করতে হলে ডিভোর্স নিতে হবে। যদি এটাই তোমার শেষ কথা হয়, তাহলে আমি তাই করব। ভাগ্যিস ডিভোর্সের কথাটা আমার চাকরি হওয়ার আগে বলনি, তাহলে হয়তো না খেয়ে মরতে হতো আমাকে। আমার অয়নকে ছাড়া থাকতে কষ্ট হবে। কষ্ট হবে কেন? অয়ন তো তোমার কাছেই থাকবে, আমি অয়নকে নিচ্ছি না। কি বলছো তুমি? 1 বছরের একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? এতটা স্বার্থপর হয়েও না। আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বাচ্চা নিতে চাই না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। না, তোমার বিয়ের 1 বছরের মধ্যেই বাচ্চা লাগবে। বাচ্চা ছাড়া তোমার চলবে না। বাচ্চা নিয়েছিলে তুমি, তাই ও তোমার কাছেই থাকবে। তবে চিন্তা করো না, ওর ভরণ পোষণের দায়িত্ব আমিই নেব। যখন যা লাগবে আমিই দেব। তুমি নিজের ক্যারিয়ারের জন্য এতটা নিচে নামবে কখনো ভাবিনি। যে মানুষটা সব ক্ষেত্রেই নিজের পুরুষত্ব দেখায়, তার মুখে এমন কথা মানায় না। বিয়ের পর তুমি আমার পিছনে যত টাকা খরচ করেছো, আমি সব পরিশোধ করে দেব। যেহেতু সম্পর্কটাই আর থাকছে না, সেখানে তোমার কাছে ঋণী থাকতে চাই না। সেদিনের পর থেকে অনিমার সাথে আমার আর কথা হয়নি। আজ যখন সে ডিভোর্স পেপারে সাইন করলো, তখনও কেন জানি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না এই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তার চোখে মুখে কষ্টের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। অয়নকে নিয়ে যখন আমি ডিভোর্স পেপারে সাইন করলাম, তখনও অয়ন কান্না করছে। তার চোখের জলে আমাদের ডিভোর্স পেপারটা ভিজে গেল। এটাই বোধহয় প্রথম কোনো ডিভোর্স পেপার যেটা সন্তানের চোখের পানিতে ভিজল। অথচ আমি কিংবা অনিমা কেউই চোখের পানি ফেলেনি। আমাদের বাচ্চার বুক ফাটা কান্নাটাও অনিমাকে আটকাতে পারেনি সেদিন। অনিমা চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে যাই। আমার এই একাকিত্বের সঙ্গ দেয় আমার ছেলে অয়ন। আমি তাকে নিয়েই নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমি ভেবেছিলাম অনিমা হয়তো আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না, তবে এমনটা হয়নি। সে মাঝে মাঝেই ফোন দিত, অয়ন কেমন আছে জানতে চাইতো, তবে কখনো একটিবারের জন্য জিজ্ঞেস করতো না আমি কেমন আছি। তখন মনে হতো ডিভোর্সটা অনিমা মন থেকেই চেয়েছিল, ক্যারিয়ার শুধু ছিল বাহানা। আস্তে আস্তে অয়ন বড় হতে লাগলো, আমার দায়িত্বটাও বাড়তে লাগলো। পৃথিবীর সবচেয়ে দামি ভালোবাসাটা হলো মায়ের ভালোবাসা, কিন্তু আমার সন্তান সেটা পায়নি। এর জন্য আমি নিজেকেও দায়ী করি। আমাদের দুজনের ইগোর কারণে আমাদের সন্তানটা তার মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তবে সময়ের ব্যবধানে সব কিছু মানিয়ে নিতে হয়, যেমনটা প্রকৃতি নেয়। অয়নও মানিয়ে নিয়েছে। এক সময় বাবা মা আমাদের ডিভোর্সের ব্যাপারটা জেনে যায়। আমি ভেবেছিলাম বাবা মা হয়তো আর কোনোদিন আমাকে তাদের ছেলে হিসাবে মেনে নেবে না, কারণ মানুষটা অন্যরকম। কিন্তু সব জেদ ভুলে যেদিন আমার কাছে আসলেন, সেদিন বুঝতে পারলাম বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, থাকলেও সেটা খুব কম সময়ের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে নিজেদের বিলাসবহুল বাসায় চলে গেলাম। আমার থেকে অয়ন অনেক বেশি খুশি হয়েছে, কারণ সে সব সময় একা একা থাকতো। আমিও সারাদিন অফিসে থাকতাম, তাই চাইলেও অয়নের সাথে সময় কাটাতে পারতাম না। তবে রাতে আমি একজন আদর্শ বাবার মতোই আমার ছেলেকে সঙ্গ দিয়েছি।
কিন্তু এখানে এসে অয়ন দিনেও অনেক খেলার সাথী পেয়েছে। এটার কারণেই হয়তো সে এখন সব সময় হাসি খুশি থাকে। তবুও কোথায় যেন কমতি থেকেই যায়। মায়ের মায়া মমতার কাছে পৃথিবীর সব কিছুই কি তুচ্ছ না? কিন্তু কী বা করার আছে, পৃথিবীতে সব মা তো আর একরকম হয় না। কাজেই পৃথিবীতে সব মায়ের ভালোবাসাও এক, এটা মনে করা বোকামি। অনিমা যদি শিক্ষিত না হয়ে সাধারণ একজন মা হতো, তাহলে সে কি এমন করে 1 বছরের বাচ্চাকে রেখে চলে যেতে পারতো? শুধুমাত্র নিজের কেরিয়ারের জন্য নিজের বাচ্চাটাকে ছেড়ে যাওয়া কোনো সাধারণ মায়ের পক্ষে সম্ভব না। কারণ সাধারণ মায়ের ভালোবাসাগুলো অনিমাদের মতন শিক্ষিত মায়ের ভালোবাসার থেকে অনেক বেশি দামি। তারা সন্তানের খারাপ হবে এমন কিছু কখনো চাইতে পারে না। তারা কখনো নিজেদের স্বার্থ বোঝে না, বোঝে শুধু সন্তানের ভালো থাকা। মাঝে মাঝে যখন ফেসবুকে যেতাম তখন অনিমাকে দেখতে পেতাম। সময়ের ব্যবধানে সে অনেকটা ওপরে পৌঁছে গিয়েছে। সুন্দর সুন্দর ছেলেদের সাথে তার প্যান্ট শার্ট পরা ছবিগুলো যখন দেখতাম, তখন নিজের অজান্তেই ভিতরটাতে খারাপ লাগা কাজ করত। কখনো বা নিজেকে প্রশ্ন করতাম, অনিমা কি আমাকে ভুলে গিয়েছে? সে কি বিয়ে করেছে আমার অজান্তেই? অনেকদিন পর পর ফোন তো সে আমার জন্য দেয় না। অয়নের কথা জানা শেষ হলেই ফোনটা রেখে দেয়। দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে আমাদের ডিভোর্সের। এই 1 বছরে অনিমা কতবার ফোন দিয়েছে আমার জানা নেই। তবে ভুলেও কোনো দিন আমি কেমন আছি জানতে চাইনি, আমার খারাপ থাকার কারণ জানতে চাইনি। এগুলো কি প্রমাণ করে না সে আমাকে ছেড়ে অনেক ভালো আছে? হঠাৎ করেই লক্ষ্য করলাম অনিমা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম, কিন্তু কোনো কথা বললাম না। অনিমাই প্রথম কথা বলল, অয়ন কি তোমার কাছে আছে? না, আমি অফিসে। তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? অবশ্যই, কেন নয়, আমি তো তোমার মতন এত ব্যস্ত মানুষ না। বলো কি বলবে, আমি ফ্রি আছি। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? যা বলেছিলাম সেটা করে দেখিয়েছি। নিজেকে এমন অবস্থানে নিয়ে গিয়েছি, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যে বাকি জীবনটা খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবো। জীবনে সবসময় ইগো দেখাতে হয় না। স্ত্রীর টাকায় খাওয়া যাবে না, থাকা যাবে না, এমনটা ভাবা হচ্ছে নিচু মানসিকতার লক্ষণ। তুমি কি চাইলে সব ভুলে আমার কাছে চলে আসতে পারো না? আমাকে না ভালোবাসতে তুমি? ভালোবাসার জন্য নিজের ইগোটাকে ত্যাগ করতে পারবে না? আমার এমন সুখের দিনে আমার কাছের মানুষগুলো আমার পাশে থাকলে আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে কেউ হবে না। না, পারি না। তুমি কি জানো, মানুষ হিসাবে তুমি অনেক উঁচুতে পৌঁছে গিয়েছো। অনেকেই তোমাকে চেনে জানে, আজ তোমার কোনো কিছুর